মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন বাণিজ্য মন্ত্রণালয়কে, কারণ বিশেষ করে এটার দায়িত্ব হলো বাণিজ্য মন্ত্রণালয়, এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে সবাই মিলে সহযোগিতা করব। মানে আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেই জন্যে আমাদের তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনি খুব সচেতন। আমার বিশ্বাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না, আল্লাহর রহমত। তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 100% চেষ্টা করব, এবং যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে। এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে কাজ করে যাব, যাতে করে আমাদের দেশের মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এবং তারা যেন আল্লাহর রহমতে এটা বলে যে অতীতের চেয়ে বর্তমানে আমরা অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। সেই চেষ্টাটা আমরা অবশ্যই করব। দেখেন, মুরাদনগরে কিন্তু 1986 সালে আমি এমপি হওয়ার আগে 2টা রাস্তার বেশি কোনো রাস্তা ছিল না। এখন কিন্তু সারা মুরাদনগরে গাড়ি নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়ে করাইছে। আমার মনে চায় কুমিল্লা জেলাকে এমন একটা জেলায় রূপান্তরিত করা যে মানুষ এই জেলাতে আসলে আশ্চর্য হয়ে যাবে যে কুমিল্লা জেলা এত উন্নত। এরকম একটা অবস্থা সৃষ্টি করতে মনটাই চায়, আল্লাহ যদি